হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা দেখব যে তোমাদের পড়াশোনার পারপাসে যে তোমরা এতদিন ধরে ভিডিও পাচ্ছিলে তার থেকে একটু অন্য টাইপের একটু ভিডিও। সেটা হচ্ছে কি না, এটাও তোমাদের পড়াশোনার বিষয়, কিন্তু যারা তোমরা এমবিবিএস নিয়ে ধরো পড়াশোনা করছো বা নিট দিতে নিট দিচ্ছ বা তোমরা এমবিবিএস দিতে চাও, তো তাদের জন্য একটা বিরাট বড় একটা সুখবর। তোমরা দেখো থাম্বনেল, দেখো এখানে দেখতেই পাচ্ছ যে বাংলায় নতুন 8টি মেডিকেল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে একটা বড় সুখবর। যে দুটো নয়, তিনটে নয়, নতুন কি 8টা মেডিকেল কলেজ আমাদের রাজ্যতে হতে চলেছে পরবর্তীকালে বা কিছুদিন মধ্যে ধরো তোমরা খবর পেয়ে যাবে। তো সেই যে নিউজটা আছে সেই নিউজটা আজকে আমরা এখানে দেখো আমি তোমাদের কাছে এখানে তুলে ধরেছি বা কভার করব যে কি নিউজটার মধ্যে কি কি আছে। নতুন যে 8টা মেডিকেল কলেজ আছে সেগুলোর নাম কি, বা কোন কোন কলেজ যেগুলো আগে থেকে আছে সেখানে আসন সংখ্যা যে বাড়তে চলেছে, সেই কোন 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 কলেজগুলো যেগুলোতে আসন সংখ্যা বাড়তে চলেছে, তো সেগুলো আমরা দেখব। তো এখানে দেখো তোমাদের কাছে আমি যে নিউজটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো জেনুইন নিউজ দেখতে পাচ্ছ, যে হিন্দুস্তান টাইম বাংলা যেটা আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করলে দেখতে পেয়ে যাবে, ওদের ওয়েবসাইটে গিয়ে দেখবে, তো সেখানে এই নোটিশটা দেখতে পেয়ে যাবে। তো বন্ধু যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেলটা আমার যে চ্যানেল আছে ইউটিউবে লার্ন উইথ আজাদ, সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছানোর জন্য। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছে, আমার চ্যানেলে দেখবে এক্সাম প্রিপারেশন সম্পর্কেও অনেক আমি তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ভ্যাকেন্সি বা যে বড় বড় চেঞ্জগুলো বা আপডেটগুলো আসছে সেগুলো সম্পর্কেও আমি ভিডিও ছেড়েছি, আপলোড করেছি। তো সেগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছে, তারাও যেন জানতে পারে। তো আর বেশি কিছু না বাড়িয়ে চলো আজকে আমাদের যে নিউজটাতে আছে যে বাংলায় 8টা নতুন মেডিকেল কলেজের অনুমোদন বা 8টা নতুন মেডিকেল কলেজ হতে চলেছে, সেই 8টা নতুন মেডিকেল কলেজ আমরা দেখে নিই কি কি আছে। তো এখানে দেখো তোমাদের হেডলাইনটা দেখতে পাচ্ছ, খবরে যেটা আছে বাংলায় নতুন 8টি মেডিকেল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে একটা বড় সুখবর। অবশ্যই একটা বড় সুখবর, আমাদের রাজ্যে যতগুলো কলেজ আছে তার থেকে যদি আরো 8টা মেডিকেল কলেজ বাড়ে তাহলে অবশ্যই একটা কি বড় সুখবর। আর মেডিকেল কলেজ বাড়া মানে সেখানে কি হবে না, পেশেন্টদের, রোগীদের জন্য তো অবশ্যই ভালো খবর, আর তার সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটস যারা এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের জন্য একটা বড় খবর, কারণ আসন সংখ্যা বাড়তে চলেছে। আর যত আসন সংখ্যা বাড়বে তত বেশি বেশি করে ক্যান্ডিডেটসরা কি পাবে, সুযোগ পাবে। তো এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, যে প্রথমে যেটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যে কোন মেডিকেলগুলোতে পরবর্তীকালে আসন সংখ্যা বাড়তে চলেছে সেগুলো দেখো আমরা একটু এখানে দেখে নিই। যে আবার এমবিবিএস আসন বাড়ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ, জোকার ইএসআই মেডিকেল কলেজ, যাদবপুর কেপিসি মেডিকেল কলেজ, দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ এবং সনকা মেডিকেল কলেজ। এই কলেজগুলোতে কিন্তু পরবর্তীকালে আমাদের কি না আসন সংখ্যা বাড়বে, ঠিক আছে। আর আসন সংখ্যা বাড়া মানে তোমাদের যারা ডাক্তারিতে প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যারা নিয়েছো এবার তোমাদের এবার প্র্যাকটিস করবে, তো তাদের জন্য একটা বিরাট বড় খবর, তোমাদের আসন সংখ্যা বাড়ছে মানে প্রচুর প্রচুর এখানে স্টুডেন্ট তোমরা কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের যে মেন খবরটা, যেটা 8টি মেডিকেল দেখো যেটা আমাদের আছে, যে এই 8টি নতুন মেডিকেল কলেজের জন্য আবেদন করা হয়েছিল, সেই 8টিরই অনুমোদন মিলছে বলে খবর জানা গেছে। যে হ্যাঁ, আমাদের কেন্দ্র সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যকে কি করেছে না অনুমোদন দিয়েছে, কারণ আগে থেকেই এই আবেদনটা করা হয়েছিল সেন্ট্রালের কাছে আমাদের রাজ্যে মেডিকেল কলেজ বাড়ানোর জন্য। দেশ জুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল, তার মধ্য থেকে মোট 112টির ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্র সরকারের কাছে যতগুলো মেডিকেল কলেজের জন্য পুরো সমস্ত রাজ্য জুড়ে মেডিকেল কলেজের জন্য যে আবেদন করা হয়েছিল চালু করার জন্য মেডিকেল কলেজ, নতুন মেডিকেল কলেজ, তো সেখান থেকে কেন্দ্র সরকার দেখো 112টি মতো কি করেছে সম্মতি দিয়েছে। তো তার মধ্যে আমাদের বাংলা দেখো কতগুলো আছে না, তার মধ্যে আমাদের বাংলা থেকে নতুন 8টি মেডিকেল কলেজ চালুর আবেদন জমা পড়েছিল, সেই 8টি মেডিকেল কলেজকেই ছাড়পত্র দিয়েছে মোদী সরকার, ঠিক আছে। তাহলে সেই 8টি মেডিকেল কলেজকে আমাদেরকে কি দেওয়া হয়েছে না, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ কলেজ হবে, নতুন 8টা মেডিকেল কলেজ আমাদের রাজ্যে হবে। খড়গপুর মেডিকেল কলেজ সরকারি নিয়ন্ত্রণে আছে, খড়গপুর যে মেডিকেল কলেজ আছে সেটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে। বাকি 7টি যে কলেজ আছে দেখো, যে বাকি 7টি বেসরকারি কলেজ। তাহলে 8টা যে টোটাল আমাদের কলেজ দেখো হবে, তার মধ্যে দেখো খড়গপুর মেডিকেল কলেজ দেখো সরকারি নিয়ন্ত্রণে আছে, আর বাকি যে 7টি সেগুলো হচ্ছে বেসরকারি কলেজ হবে। নতুন মেডিকেল কলেজগুলির মধ্যে দেখো কি কি রয়েছে, বা সেগুলো আমরা একটু দেখে নিই। যে নতুন মেডিকেল কলেজগুলোর মধ্যে
কোথায় কোথায় বা কি নামে আছে। তো এটাই হচ্ছে দেখো তোমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানটা আমরা দেখে নিই। দেখো যে নতুন মেডিকেল কলেজগুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনায়, দেখো উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় 2টি করে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে 1টি করে মেডিকেল কলেজ হবে। তাহলে দেখো কোথায় কোথায় কোন জেলায় হবে না, ফার্স্ট হচ্ছে দেখো যে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়াতে হচ্ছে 2টি করে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে হচ্ছে 1টি করে। ঠিক আছে, টোটাল 7টা। তো এই যে দেখো আমরা দেখে নিলাম যে কতগুলো না 8টা টোটাল আমাদের যে দেখলাম যে মেডিকেল কলেজে অনুমোদন করা হয়েছে। তো আর একটু দেখো আমরা খবর এখানে দেখে নিই যে নতুন 7টি মেডিকেল কলেজের আসন সংখ্যা বাড়তে চলেছে বলে খবর। অবশ্যই বাড়বে, কলেজ যদি বাড়ে অবশ্যই আসন সংখ্যা তো বাড়বে অবশ্যই। সুতরাং আগামী শিক্ষাবর্ষে রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা বেড়ে হচ্ছে 6000। ঠিক আছে, তাহলে পরবর্তীতে তোমরা যারা মেডিকেল দেবে তাদের জন্য কিন্তু আসন সংখ্যা বেড়ে কত হবে, 6000 হবে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হয়েছে। বাংলায় এখন পর্যন্ত দেখো 29টি সরকারি এবং 7টি বেসরকারি কলেজ আছে। এখন পর্যন্ত বাংলায় 29টা সরকারি এবং হচ্ছে 7টা হচ্ছে কি না বেসরকারি মেডিকেল কলেজ আছে। কিন্তু আগামীতে যদি এই 8টা যদি বাড়ে তাহলে আগামীতে কতগুলো হবে, সেটার সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 30টা হচ্ছে সরকারি আর 14টা হচ্ছে বেসরকারি। কারণ যে 8টা অনুমোদন দেওয়া হয়েছিল সেই 8টা কিন্তু একটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু সবই হচ্ছে কি বেসরকারি। ঠিক আছে, চলো এরপর দেখো যেটা আছে যে এই যে 8টি মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে সেগুলি কোন জেলাতে আমরা দেখে নিলাম এবং সেগুলো কি নাম আছে দেখো সেগুলো আমরা একটু দেখে নিই। যে অন্যদিকে যে 8টি মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে সেগুলি হলো কি কি না, দেখো একটা পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ হাসপাতাল, খড়গপুরের ডাক্তার বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার আইআইটি খড়গপুর, অশোকনগরে MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, নিউ টাউনের পিকেজি মেডিকেল কলেজ, রানাঘাটের মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, কৃষ্ণনগরে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেড, রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিকেল কলেজ এবং রিসার্চ সেন্টার। তাহলে এই আমাদের দেখো 8টা, মানে একটা সরকারি ধরে এই 8টা দেখো আমাদের কলেজের নামটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো এখানে তোমরা এই নিউজটা হিন্দুস্তান টাইম যে বাংলা আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো। তাহলে এই ছিল যে আমাদের রাজ্যে নতুন 8টা মেডিকেল কলেজের অনুমোদন যে সেন্ট্রালে পড়েছিল সেটা তারা পারমিশন দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই হতে চলেছে। এবং তার সাথে সাথে কি না আসন সংখ্যা তো বাড়বেই এবং স্টুডেন্টরা বেশি করে চান্স পাবে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট যারা এমবিবিএস নিয়ে পড়তে চাও বা এখন ধরো পড়াশোনা চালু করে দিয়েছো, পরীক্ষা দেবে, তাদের জন্য এটা একটা কিন্তু বিরাট বড় একটা বিগ নিউজ বা বড় খবর বা সুসংবাদ বলতে পারো। আর তার সাথে সাথে কিন্তু রোগীদের পেশেন্টদের জন্য কিন্তু এটা একটা বড় খবর। তো এই ছিল নিউজ। তো এরকমই বিভিন্ন ধরনের নিউজগুলো বা খবরগুলো পাওয়ার জন্য শুধু এরকম ধরনের নয়, তোমাদের এক্সাম পারপাসেরও বিভিন্ন ধরনের আমি নোটিশ, ভ্যাকেন্সির নোটিশ, রিক্রুটমেন্টের নোটিশ বা বড় বড় কি চেঞ্জ এসেছে সেই সম্পর্কেও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো আমার যে ইউটিউব চ্যানেল আছে লানবিত আজাদ, সেটাকে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছানোর জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লানবিত আজাদ, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন তোমরা সেখানে কি না আমার ওই টেলিগ্রাম চ্যানেলে কিছু না কিছু আপডেট তোমরা পেয়ে থাকবে, এক্সাম পারপাসে বলো বা অন্য কোনো পারপাসে বলো, সেটা সেন্ট্রাল হোক আর রাজ্য হোক, যে কোনো ধরনের তোমরা সেখানে কি পাবে না আপডেট পেয়ে থাকবে। তো তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।